আমি আমি ছোটবেলায় আমাদের বাড়িতে হাতে লেখা কোরআন দেখেছি। তো পরে এটা নষ্ট হয়ে গেছে বন্যায় এবং ইসে হারিয়েও গেছে। আসলে গুরুত্ব তখন ওইভাবে আসেনি। তো সেইখানে আমার ক্যালিগ্রাফির প্রতি সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয় এবং জানতে পারি যে আমাদের বংশে এই ক্যালিগ্রাফি করা হতো, হাতে লেখা। মানে আপনার পূর্বপুরুষরা কেউ কেউ করেছিলেন? হ্যাঁ, কেউ কেউ না, এটা বংশীয়ভাবে চলে আসছে আর কি। তো আসলে ব্রিটিশ আমল এসে এই আমাদের এই সব কিছু হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়। তো সেইখানে আমি খুঁজতে থাকি যে এই ক্যালিগ্রাফি আসলে অরিজিনাল ক্যালিগ্রাফি কারা করে। তো খুলনা আলিয়া মাদ্রাসায় সেইখানে উস্তাদের কাছে এটা যখন জানতে পারলাম যে সৌদি আরবে এটার আছে এবং উনি প্রথমে লেখা শিখেছেন ক্যালিগ্রাফি উস্তাদের কাছে। এবং উনি যেটা শিখেছেন সেটা হলো মাদ্রাসায় যে পড়াশোনা হয় সেইটার জন্য। হ্যাঁ, তো ক্যালিগ্রাফি আলাদা যে সাবজেক্ট হিসেবে ক্যালিগ্রাফার হিসেবে সেইটা আমি ঢাকায় এসে ওস্তাদ শহীদুল্লাহ ফজলুল বাড়ির কাছে শিখেছি। এবং ওস্তাদ শহীদুল্লাহ ফজলুল বাড়ির হাতেই এই অরিজিনাল ক্যালিগ্রাফিটা শিখি। তারপরে বিদেশে বিভিন্ন জায়গায় চান্স পাই এবং উস্তাদদের কাছে শিখতে পারি। যখন আমি মাস্টার্স করে ফেললাম তারপরে আসল আমার জার্নিটা আমি করি। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন আমি আমার থিসিসের সিনোপসিসটা দেই, তো সিনোপসিসটা তারা দেখে মানে আগ্রহ কেউ করে, কেউ বলে যে এটা এখানে হবে না। তো এরকম করতে করতে সাত্তার স্যারের সাথে আমার একদিন দেখা হয়। আমার বিদেশে একটা প্রদর্শনীতে অ্যাটেন্ড করেছিলাম, সেটার ক্যাটালগটা পেয়ে আমি সাত্তার স্যারকে দেখাতে গেছিলাম। তো উনি দেখে খুব খুশি হয়েছিলেন। তো ওই বইটার সাথে মানে ক্যাটালগটার সাথে আমার ওই সিনোপসিসের কপি ছিল। তো উনি দেখে তো এটা জিজ্ঞেস করলেন কি বিষয়। তো আমি সব কিছু খুলে বললেন যে ঠিক আছে, তুমি কালকে সকালে আসো। আর উনি ওটা রেখে দিলেন। তো পরের দিন সকালে যখন গেলাম তখন দেখি যে ওইটার সমস্ত সিনোপসিসটা উনি কাটাছেঁড়া করে একেবারেই সুন্দর একটা জিনিস করছেন। করার পরে আমাকে দিয়ে বললেন যে এটা ফ্রেশ করে নিয়ে আসো। আর নিয়মকানুনগুলো বলে দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই এমফিল বিভাগ আছে, পিএইচডি এমফিল বিভাগ আছে, ওখান থেকে ফর্ম তুলবে আর এখানে টাকা জমা দিবে, সব কিছু বলে দিলেন। তো বলে দেওয়ার পরে তারপরে আমি ওটা করলাম এবং এমফিলে ভর্তি হতে পারলাম। এবং আমার খুব আনন্দ হলো যে আমার জীবনের একটা মাইল ফলক এটা, যে আমি এমফিলে ভর্তি হতে পেরেছি। তো ওই এখন তো আপনি পিএইচডি করছেন একদম একেবারেই শেষ পর্যায়ে। হ্যাঁ, একেবারে শেষ পর্যায়ে। এই ব্যবহারিক ক্যালিওগ্রাফিতে বাংলাদেশে পিএইচডি কি আপনার আগে কেউ করেছিল? এর আগে যতগুলো এমফিল এবং পিএইচডি হয়েছে এর ভিতরে মানে ক্যালিগ্রাফি কিছু সংশ্লিষ্টতা ছিল। যেমন পারেশ স্যার করছিলেন সেই 89 সালে, সেটা বিদেশ থেকে করেছিলেন। আর এছাড়া অন্য যারা করেছিলেন তারা দেশের, তো দেশের আমার সমসাময়িক যারা করেছেন তারা কিন্তু সবাই আমার কাছ থেকে সব মানে ডিটেলস যা কিছু লাগে ম্যাটেরিয়াল যেগুলো সবই আমি তাদেরকে দিয়েছি এবং কিভাবে কিভাবে করতে হবে, যেহেতু আমি এই বিষয়ে বহু বছর থেকে চেষ্টা করতেছি, মোটামুটি আমার জানা। তো তারা আমার কাছ থেকে নিয়ে এমফিল পিএইচডি করেছেন। তো এই অধিকাংশই হলো এই ইসলামিক স্টাডিজ না, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আর একটা হলো অ্যারাবিক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এগুলো সব মানে থিওরিটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা সেটা সাত্তার স্যার আমাকে বললেন যে প্র্যাকটিক্যাল করতে হবে এবং সেটা উনি সব কিছু বুঝাই দিলেন। সেইভাবে আমি
প্রাচ্যকলা থেকে প্রথমে এমফিল করলাম, তারপরে এখন পিএইচডি তো শেষের পথে। এই আপনার এখন পিএইচডির সুপারভাইজার কে? এখন আমার পিএইচডি সুপারভাইজার অধ্যাপক মিজানুর রহমান ফকির এবং কো সুপারভাইজার ইসলামিক স্টাডিজ বিভাগের জহির স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজনই প্রফেসর। আচ্ছা। করি হুম। এগুলো সব কম্পোজিশন, বিভিন্ন ধরনের নাম আছে। এটাকে তারকিব বলে, এটাকে তাকবিন বলে, হ্যাঁ, সব আরবি যেহেতু। আর এটা হলো হুরুফিয়াত, অর্থাৎ হুরুফিয়াতের মুফরাদাত মানে একক হরফ। আমার যে বইটা করেছে সেই বইয়ের মানে ইয়েগুলো এইখান থেকে ছবি নেওয়া। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ক্যালেন্ডারের জন্য দেওয়া। হুম, এটা একটা ক্যালেন্ডারে গেছে। আপনি তো প্রতি বছর আপনার ক্যালেন্ডারে মোটামুটি অনেক যায়, মোটামুটি যায়। মোটামুটি যায় না? এই যে ক্যালেন্ডারে এটাও ওই একটা কাজ, এটা গোল্ডেনে করা। এছাড়া এখানে আছে আমার ক্লাসের কাজ আর কি, ক্লাসে শিখাই যে হুম। সেইগুলো আর কি, সব ক্লাসের কাজ। এবং এটা হলো 10ম ক্লাসের কাজ, আর এটাও 10ম ক্লাসের কাজ। এই তিনটা 10ম ক্লাসের কাজ। আচ্ছা, এটা হলো 2য় ক্লাসের কাজ, মানে আলিফ, কত রকমের আলিফ আছে মোটামুটি সেটা দেখানো হয়েছে, সেইগুলো। আচ্ছা, এইটা হলো ওই যে নিরীক্ষামূলক কাজ করা। এইটা কোন কাগজে কি ধরনের কাজ করলে ভালো হয় সেটা, এগুলো নিরীক্ষামূলক কাজ করা, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এটা হলো ওই বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে একটা ক্যালিগ্রাফি করা। এটা হলো আমরা যে বাহারিয়াল বাঙালি বলি, অরিজিনাল সেই বাহারিয়াল বাঙালির একটা কম্পোজিশন করা, ক্লাসের কাজ। এটা বাংলা ক্লাসের। এইটা হলো একটা কাস্টমারের জন্য ক্যালিগ্রাফি করা, আল্লাহু আলিয়ুল মুমিন। এগুলা বিক্রি হয় কেমন? এগুলো বেশ বিক্রি হয় আর কি। কেমন আপনার মানে এগুলোর পয়সা পাওয়া যায়? পয়সা তো এটা মানে যেটাকে বলি যে, মনে করেন কোনো মাসে 0, কোনো মাসে 50-60 এরকম হয়, এটা কোনো নাই আর কি। আচ্ছা। এই যে এইগুলো আপনার এই আঁকা ক্যালিগ্রাফি এ যাবৎকালে সবচেয়ে বেশি পয়সা আপনি পেয়েছেন? লাখ টাকার উপরে। একটা এটা সেনাবাহিনী নিছে আচ্ছা, এই চিত্রকর্ম এটা না, বিশাল বড় ক্যানভাস। ক্যানভাসে, এবং ওটা প্রায় 10 ফিটের মতো পাশে, আর উপরে হলো প্রায় 4.5 ফিট 5 ফিটের মতো ক্যানভাসে ছিল এটা আচ্ছা। ক্যালিগ্রাফিটা। এছাড়া আগে তো প্রতি বছরই নিত, কিন্তু মাঝে কয়েক বছর গ্যাপ গেছে। সেনাবাহিনী বেশি কাজ দেয় আমার কাছ থেকে। আচ্ছা। এগুলো সব আমার হাতে করা, মানে এগুলো কিছু ক্লাসে দেখানোর জন্য, এবং নমুনা যে আসলে ক্যালিগ্রাফি কত রকমের হতে পারে। এটা একটা দোয়া, এবং এই যে পেপারটা, এটাকে আমরা বলি মার্বেল পেপার। এই মার্বেল পেপারের উপরে ক্যালিগ্রাফি করা। ক্যালিগ্রাফির নোবেল বলে একটা পুরস্কার ইরসিকা থেকে আসে, এটা তুরস্কের। এইটা 2013 সালে আমি একটা ক্যালিগ্রাফি, কুফি ক্যালিগ্রাফির উপরে পুরস্কারটা পাই। এই জন্য সারা বিশ্বে আমাকে কুফি ক্যালিগ্রাফির উস্তাদ বলে তারা। মানে ওই প্রতিষ্ঠান থেকে, ওটা ওআইসির একটা প্রতিষ্ঠান, মানে কালচারাল। তো ওইটা থেকে যারা প্রাইজ পায়, মূলত
তারাই সারা বিশ্বে উস্তাদ হিসেবে স্বীকৃতি পান। হুম, তো 2013 সালে আমি ওটা থেকে কুফি লিপির উপরে প্রাইজ পেয়েছি। এবং খুশির কথা, আমার ছাত্র ওসমান হায়াত নামে, হুম, সেও এই পুরস্কারটা পায় একই সাথে। হুম, এবং এইটার এই যে ইয়েটা করেছিলাম আমরা 4-5 জনে মিলে প্রথমে শুরু করি, তার ভিতরে 3 জনে আমরা অ্যাটেন্ড করতে পেরেছিলাম, তার ভিতরে ওসমান হায়াত আর আমি প্রাইজটা পাই একই সঙ্গে। একই সঙ্গে। হুম, আচ্ছা, তো এটাকে বলে কুফি মুসহাফ এই নামে আর কি, হুম, অর্থাৎ কোরআনের ক্যালিগ্রাফি, হ্যাঁ। মানে কুফি ক্যালিগ্রাফি। এছাড়া বিভিন্ন, এমনকি বাংলাদেশে ইন্টারন্যাশনাল যেই হয়েছিল, প্রতিযোগিতাগুলো হয়েছিল, সেখানেও আমি প্রাইজ পেয়েছি। এখানে কতগুলো ইয়ে আছে, এই যেমন এই একটা শৈল্পিক দৃষ্টিতে কোরআন, এইটায় আমি প্রথম প্রাইজ পেয়েছি। এই যে প্রথম পুরস্কার। হুম, এরপরে এখানে এই যে আলজেরিয়ার একটা ইয়ে ছিল, ওখানে আমি প্রাইজ পাই, সেটা সার্টিফিকেট। এইটা হলো আমি ইয়েতে গিয়েছিলাম জয়পুরে, ইন্ডিয়ার, হুম, সেইখানে থেকে সার্টিফিকেট দিয়েছে। পুরস্কার ইয়েগুলো অন্য জায়গা আছে, অন্য আলাদা। এছাড়া আরো ওইখানে আছে মনে হয় দুইটা, ওটা একটা ইয়ে তেহরানের, আর একটা ইন্ডিয়ার 3বার আর কি আমি এটা পেয়েছি। তো ওইটা তেহরানের। আরো তুর্কিরটা এখানে দেখতেছি না, তুর্কির এবং আলজেরিয়া আর তেহরান, এই 3টা হলো মেইন। এছাড়া বাংলাদেশে যতগুলো হয়েছে সেগুলো থেকে পেয়েছি। তারপরে ইয়ে থেকে দক্ষিণ কোরিয়া থেকে যেই প্রথম ক্যালিগ্রাফি ইয়ে হয়, সেখান থেকে পেয়েছি। তার মানে দেশ বিদেশের অনেক পুরস্কার আছে আপনার ঝুলিতে। হ্যাঁ, আবার সালে যখন আলজেরিয়ায় যাই, ওখানে মৌসুল বিশ্ববিদ্যালয়ের উস্তাদ ইউসুফ জিন্নুন, ওনার সাথে আমার ওই যে বুমেদিন এয়ারপোর্টেই দেখা হয়। তো ওখান থেকে কথাবার্তার এক পর্যায়ে উনি আমাকে বলেন যে বাংলাদেশে একটা ক্যালিগ্রাফি আছে তোমাদের নিজস্ব, কিন্তু সারা ওয়ার্ল্ডে বিখ্যাত। তো আমি বলে ফেলছিলাম বিহারি ক্যালিগ্রাফি। তো উনি আমার পিঠে একটা চাপড় মেরে বললেন যে গলত, মানে ভুল বলছো। তা আমি বললাম যে উস্তাদ তাহলে বলেন। তো উনি বললেন বাহারি আল বাঙ্গালি। তা আমি জিজ্ঞেস করলাম বাহারি আল বাঙ্গালি কেন? আমি মোটামুটি মানে আরবি মানে ইয়ে ভাষায় কথা বলতে পারি। তা আমি বললাম যে লেশ মানে কেন? তো উনি বললেন যে যেহেতু সমুদ্র পথে, সমুদ্র তীরবর্তী দেশগুলোতে এই কোরআনগুলো লেখা হয়েছে, তো বাংলাদেশ সমুদ্র তীরে তীরে এবং বাংলাদেশ ছিল ওই সময় একটা বড় সাম্রাজ্য, সুলতানি আমলে বিশাল বড় বাংলা। তো এইখানেই এই বাহারিয়াল বাঙ্গালি এই ক্যালিগ্রাফিটা সবচেয়ে বেশি ডেভেলপ হয়, পাথরে, কোরআনে, তারপরে বিভিন্ন মসজিদের শিলালিপিতে। তো আমি বললাম কোরআন কি পাওয়া যাবে? তো উনি বললেন হ্যাঁ, তুমি সার্চ দিলে খুঁজে খুঁজে পাবা। যেটা বিহারি লেখা আছে আসলে ওটা বিহারি না, ওটা হবে বাহরি। হ্যাঁ, তারপরে আমি আস্তে আস্তে সব খুঁজে পেলাম। আমি আমেরিকা থেকে বইও এনেছি, সেইলা বিলায়ের বিষয় গবেষণা, অন্য অন্য জায়গা থেকে বইপত্র এনেছি। তো সেই সূত্রে উনি বললেন যে একটা কোরআন লিখতে হবে। তো আমি শুরু করলাম বিসমিল্লাহ বলে। এই যে এখানে ইন্না আতাইনা আছে, এটার এই সব কিছু আমার হাতের করা। পাশে যে এটাকে বলে হলো মুজাখরাফাত, মানে অলঙ্করণ। এই অলঙ্করণ, তারপরে ভিতরে ক্যালিগ্রাফি, এইখানে আছে আম্মা ইয়াতাসা আলুন। হ্যাঁ, তারপরে এরপরে এইটা হলো এখনো ডিজাইনটা পাশে করা হয়নি, জাস্ট ক্যালিগ্রাফিটা করা। মানে আপনি শুরু করেছেন, এটা শেষ হ্যাঁ, করে শুরু করে। শেষ করে দেবেন। আমার অন্য আরো এইরকম মানে কিতাব আছে, আছে কোরআন লেখা, সেখানে বিভিন্ন জায়গায় আমি এইগুলো করেছি। এইখানে আমি ওইটা সাদা, এটা হলো ইয়ে কালারের, রঙিন। রঙিন। এখানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হ্যাঁ, তারপরে
এইখানে আম্মা ইয়াতাসালুন, এখনো এখানে ডিজাইনটা হয়নি, এগুলো করবেন? এখানে সব ডিজাইন করা হবে, মানে কালারফুল আর কি। হুম। এইভাবে করা আছে, এটা অনেক দূর হয়েছে। আপনার এতদিন পরে এসে মনে হয় যে ক্যালিওগ্রাফি আসলে মুসলমানরা দুইটাই, একটা হলো কালচারাল হলো এগুলা, আর একটা হলো মানে আমরা বলি মিলিটারি, দুইটা ফোর্স। এই দুইটা যতক্ষণ একসাথে ছিল ততদিন তারা পাওয়ারে ছিল। দুইটা যখন দুই দিকে চলে গেছে তখন ডাউন হয়ে গেছে। তো কালচারালিটা যেহেতু আমরা কালচারাল চলে আসছি, তো আমরা কালচারালটা করি, এটা আমাদের আমরা একটা মানে যেটাকে বলি যে আমাদের জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছি। আর যদি মিলিটারিলি এটা করে, যারা করার তারা যদি করে, মুসলমানরা যদি করে, তাহলে তারা আবার একসাথে যদি হয় কখনো, তাহলে আবার পাওয়ারে যেতে পারবে। এবং এইটা এখন পর্যন্ত নজরে পড়ে না যে সারা ওয়ার্ল্ডে কোথাও দুইটা একসাথে হচ্ছে, বরং কালচারালি সব জায়গায় আছে আমাদের, এটা সারা ওয়ার্ল্ড আছে। এমনকি আমরা যে বলি ইয়েতে মানে রাশিয়ায় প্রচুর আছে আমাদের বন্ধু বান্ধব আছে। আপনি এটা চালিয়ে যাবেন যতদিন আল্লাহ যতদিন হাতে রেখেছেন, এইটা আমি আমার জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছি। আমি যেখানেই বলি যে এটা আমি শিখেছি যখন, তখনই আমার এটা মন থেকে এসেছে, হ্যাঁ, এবং ভেতরে আমি এটা সবসময় লালন করি। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন এটা আমি করে যাব, এবং এইটা মানে যাতে কিয়ামত পর্যন্ত থাকে সেজন্য আমি দোয়াও করি। এটা আমি কাঠ খোদাই যখন শিখেছিলাম, তারপরে কাঠে এই ধরনের মানে করা যে প্লেটগুলো এনে এখানে কাঠ খোদাইয়ের যন্ত্রপাতি কিনে সেটা দিয়ে এই ক্যালিগ্রাফি করেছি, এগুলো করেছি, এবং এগুলো বিক্রি হয় বেশ ভালো দামে। তো হ্যাঁ, এবার বল। এখানে একটা বই দেখতে পাচ্ছি আপনার, কুফি ক্যালিওগ্রাফি বুক। এটা তো আপনার বই? জি, এটা আমার বই, এবং এই বইটা যেহেতু কোরআনের প্রথম যে ক্যালিগ্রাফি করা মানে কোরআন লেখা হয় যে ক্যালিগ্রাফিতে, সেটা কুফি লিপি। তো এই জন্য এই বইটা সারা ওয়ার্ল্ডে চলে, এবং এখানে কুফি লিপির যে কয়টা ভেরিয়েশন আছে সব মোটামুটি প্রধান ভেরিয়েশনগুলো এখানে দেওয়া আছে, সেই জন্য এই বইটা বেশ ভালোই চলে। তো সারা অনলাইনে সারা ওয়ার্ল্ডে এটা চাহিদা আছে। অনলাইন থেকে যোগাযোগ করে তারপরে তাদেরকে মানে একেবারে কুরিয়ারে করে পাঠিয়ে দিই। এর বাইরে আপনি টোটাল পর্যন্ত কতটা বই? প্রায় 40-এর উপরে বই লেখা হয়েছে, এবং সেগুলোর ভিতরে কিছু স্টকে নাই বললে আবার, যেহেতুগুলো মানে ইয়েতে আছে, সফট কপি আছে, সেখান থেকে আমরা প্রিন্ট করে দেই। এই বইগুলো সবগুলো ক্যালিগ্রাফি সবই ক্যালিগ্রাফি, সবই ক্যালিগ্রাফি। এখানে এটাকে আমার ক্লাসের বই, মানে যারা শিক্ষার্থীদের জন্য, এগুলো সবই শিক্ষার্থীদের জন্য, এবং সব বিভিন্ন হিসেবে। আমি আর্টের বইও এখানে আছে, দেখা যায়। এই যে সুলুস শৈলী, এটা বাহারিয়াল বাঙালি, বিশেষ করে বিদেশিদের জন্য এই বইটা করা। বাংলাদেশে যারা বাংলা ক্যালিগ্রাফি শিখতে চায় তাদের জন্য এটা সুলুস জালি, বিভিন্ন প্রত্যেকটা বই আলাদা আলাদা। ক্যালিগ্রাফি নিয়ে আপনি তো বাংলাদেশের হয়ে জি দেশের বাইরেও গিয়েছেন। জি, আপনার একক প্রদর্শনী হয়েছে দেশের বাইরে কোথায়? সেটা তেহরানে 2009 সালে, আর 2010 সালে আলজেরিয়ায়। এটা তো দেশের বাইরে একক প্রদর্শনী। জি, দেশে এবং দেশের বাইরে মিলে আপনার যৌথ প্রদর্শনী? যৌথ প্রদর্শনী 50-এর অধিক। 50-এর অধিক প্রদর্শনী। জি। আপনি তো জাতীয় জাদুঘরেও যান? জাতীয় জাদুঘরে মানে সরকারের একটা ইয়ে আছে, ওরা বছরে 2টার মতো কোর্স করায়, প্রত্নতত্ত্বের ক্যালিগ্রাফি বেস, প্রত্নতত্ত্বের উপরে ওদের এই কোর্সটা থাকে। সেখানে আমার 2টা সাবজেক্টের উপরে লেকচার থাকে। তো একটা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট, ক্যালিগ্রাফি ইনস্টিটিউটটা হলো
সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা একাডেমিক দিকটা সম্পূর্ণ এর সাথে জড়িত। আপনি তো নিজে যেমন ক্যালিগ্রাফির প্রেমে মজেছেন, এই দেশের বাইরের অনেক তরুণ আপনার কাছ থেকে শিখছেও, ছড়িয়ে দিচ্ছে। এরকম এ পর্যন্ত কতজনকে শিখিয়েছেন? এরকম 4 থেকে 5,000 ছাত্র হবে আমার সর্বমোট। এর মধ্যে বিদেশিও আছে? এর মধ্যে বিদেশে আছে বেশ 50-এর কাছাকাছি। হুম। এই এই বিদেশিদের আবার একটা বড় অংশ আসলে তারা বাংলাদেশি, তারা বিদেশে থাকে কিন্তু তো বাঙালি ওখানে থেকেই তারা ক্যালিগ্রাফি শিখেছে। ক্যালিগ্রাফি শিখি। এখন আপনার বিদেশি শিক্ষার্থী কতজন? এখন বেশি না, এই 5-7 জনের মতো আছে। 5-7 জনের মতো আছে। এই ক্যালিগ্রাফি নিয়ে আপনার ভবিষ্যতের চিন্তা কি? ক্যালিগ্রাফিটাকে বাংলাদেশে অরিজিনাল যে ক্যালিগ্রাফি, যেটাকে আমরা ক্যালিগ্রাফি বলি এবং সারা ওয়ার্ল্ডে ক্যালিগ্রাফি বলে, যেটা ক্যালিগ্রাফি, সেইটা শেখানো, যাতে এই ক্যালিগ্রাফি শিখে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে। আমাদের মসজিদে ক্যালিগ্রাফি দরকার হয়, তারপরে বিভিন্ন জায়গায় স্থাপত্যে ক্যালিগ্রাফি দরকার হয়, সেখানে আমরা এই আসল ক্যালিগ্রাফি শিখাইতে পারলে সেখানে তারা কাজ করতে পারবে।